জয় শিবচন্ডী দণ্ডবোধ। তো ভাল সন্ধ্যা। তো তোমার সামনে মুই নিয়ে আসলাম আজকে এসআইআর সম্পর্কে কিছু কথা কম কিছু আলোচনা তুলে ধরিম। আজকে সোশ্যাল মিডিয়া বা টিভি মোবাইল ফেসবুক যেটা কিনা খুলে দিচ্ছি এসআইআর এসআইআর এসআইআর। তো এসআইআর কি কারণে হচ্ছে সেই এসআইআর সম্পর্কে একটু মুই তোমার সামনে আলোচনা তুলে ধরিম। আসলে মোর মনে হয় এসআইআর যেটা হচ্ছে সেটা একটা রাজনৈতিক দলের হচ্ছে একটা অস্ত্র। যাই হোক, এটা দেশীয় সংগঠনের কিছু লিডার এসআইআর সমর্থন জানাইছে, ঠিক আছে, ভালো কথা। তো কিছু রাজনৈতিক সংগঠন এই এসআইআর নিয়ে প্রচুর একদম মাথা ব্যথা। এমার কিন্তু ভূমিপুত্র মানসিলের নিয়ে কারো মাথা ব্যথা নাই। আজকে এসআইআর অস্ত্র বানিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে দিচ্ছে, বাংলাদেশে যে হিন্দুগুলো আছে ওই বাংলাদেশি হিন্দুগুলো যাতে কোনো রকমে যাতে বাদ না যায় তার জন্য সিএ তৈরি করে রাখছে। কিন্তু বাংলাদেশি যে মুসলমানগুলো আছে উমরা যাতে অবিলম্বে বাদ যায়, যাতে উমরা টিএমসি ভোট দেয় উমরা জানে, এই জন্য যাতে বাংলাদেশি মুসলমানগুলো টার্গেট করিয়া যাতে উমার ভোটটা ক্যান্সেল করা যায়। আর এদিকে হচ্ছে আর এক রাজ্য সরকার ইমরা চেষ্টা করে দিচ্ছে যে বাংলাদেশি মুসলমানগুলা যাতে ভোট কোনো রকম ক্যান্সেল না হয় আর যত পারে বাংলাদেশি মুসলমানগুলা আসুক। এই যে একটা মানে দুই রাজনৈতিক দলের যে একটা পরিস্থিতি, একটা আজকে মানে ভয়ানক পরিস্থিতি তৈরি করছে, যার জন্য আজকে মানুষ আতঙ্ক হয়ে কাউ বিষ খাওয়া হচ্ছে, কাউ ফাঁসি লেগে দিচ্ছে, আবার দেখে হচ্ছে কিছু মুসলমান মানছি বর্ডার দিয়ে বাংলাদেশ যাওয়া হচ্ছে। বর্তমানে এইরকম পরিস্থিতি একটা সৃষ্টি করছে এই এসআইআর নিয়ে। তো সেই জায়গায় আমরা দেখি পেলাম যে কলকাতা বা দিল্লির যে রাজনৈতিক সংগঠনের যে নেতা মন্ত্রীগুলো আছে উনরা কিন্তু এসআইআর নিয়ে খুবই মাথা ব্যথা। 26 ইলেকশন সামনত ইমরা কতটা পারে লিস্টত এসআইআর করিয়া মানে মুসলমানক যাতে রাখা যায়, আর আরেকজন চেষ্টা করে দিচ্ছে কতটা এসআইআর করিয়া মুসলমানক ক্যান্সেল করিয়া হিন্দু মানসিকগুলোকে রাখা যায়, দরকার বলে বাংলাদেশ থেকে আরো অংশ হিন্দু নিয়ে আইসু। যদিও না উঠে যাচ্ছে সিএ এর মাধ্যমে অন্তর্ভুক্ত করো, কিন্তু আমার মাটির বাংলাদেশি মানুষগুলোকে আসিয়া তোমরা রাখিবেন, খোয়াবেন, কর্মসংস্থান দিবেন, সবকিছু ফেসিলিটি দিবেন, কিন্তু আমার মাটির যে মূল নিবাসী মানসিকগুলো আছে সেই মানসিকগুলো নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নাই। 26 ভোট মুসলমানক যদি বেশি ভোটার লিস্টে রাখা যায় তাহলে টিএমসি জিতিবে, বিজেপি হিন্দুক যদি বেশি ভোটার লিস্টে রাখা যায় তাহলে বিজেপি জিতিবে। কিন্তু এই ভূমিপুত্র মানসি 80% 90% মানসি যে ভোট দিবে যাক তাই যে জিতিবে সেটা কারো খেয়াল নাই। আজকে এই ভূমিপুত্র মানসি ঠিক করবে তোমাকে এটা থেকে বিজেপি ক্যান্ডিডেট জিতিবেন না টিএমসি ক্যান্ডিডেট জিতিবেন। এটা 80% 90% রাজবংশী অধ্যুষিত মানসি, আমরা যাক ভোট দিব তাই জিতির পাবেন। কিন্তু আমার কথা কাহো চিন্তা ভাবনা করে না, আমার নিয়ে কারো মাথা ব্যথা নাই। আমরা ভারতবর্ষের সাথে যুক্ত হওয়ার পরে থেকে এটাকার মানসি দিয়ে শহীদ হয়েছে, সশস্ত্র সংগ্রাম করছে, তারপরে কি কয় শান্তিপ্রিয় আন্দোলন করছে, তারপরে সামাজিক সংগঠন থেকে আন্দোলন করছে, মানে কোনো সংগঠন বাদ নাই যে এটাকার মানসি আন্দোলন করে নাই আলাদা রাজ্যের বাদে। তার কারণ আমরা দীর্ঘদিন থেকে দেখিয়ে আসছি যে ভারতবর্ষের সরকার বা রাজ্য সরকার বা সেন্ট্রাল সরকার সব সময় ভোট আসার সময় বাংলাদেশি মানসিকগুলা কোর্টে জায়গা দিবে আর কার কি সুযোগ সুবিধা দিবে সেগুলো নিয়েই আমরা ব্যস্ত থাকি। কোটে এটাকার ভূমিপুত্র মানসিকগুলার কোটে জমি খাস করিয়া কার অমেগা নিয়ে বসাবে, কার জমি খাস করবে বসাবে, কি করবে না, মানে এগুলো নিয়ে মানে সবসময় উমার মাথার চিন্তা ভাবনা থাকে যে বাংলাদেশি রিফিউজি কত পরিমাণে আনা যায়, আনিয়া কি উমার ভোটগুলো নেওয়া যায়। কিন্তু এটাকার ভূমিপুত্র মানসিকগুলো কোনোবারও কোনো রকম চিন্তা ভাবনা করে না। প্রতিবারে যখন ভোট আসে এটাকার রাজবংশী অধ্যুষিত মানসি যেহেতু বেশি, এটাকার একজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে দিয়ে কয় যে এই যে তোমার রাজবংশী মানসি আছে সেই এটাকার রাজবংশীর মানসির আবেগ নিয়ে সেই উমাক নিয়ে দুই একটা কথা কবে যে তোমাকে নারায়ণী রেজিমেন্ট দেবো, তোমাকে তপশিলি ভাষা 8ম তপশিলিতে অ্যাড করিব রাজবংশী ভাষা, তারপরে আলাদা রাজ্য দিব, এই রকম সেন্টিমেন্ট কথা কয়া এমনি প্রতিবারে ভোটের সময় আমার রাজবংশী মানসিক ক্যান্ডিডেট দাঁড়িয়ে দিয়ে আমার এলাকার মানসিকগুলার ভোট গিলে নেয়। কিন্তু ইমার ভোট যখন চলে এসে কিন্তু ইমার মূল কাজটায় থাকে যে বাংলাদেশি রিফিউজি মানসিকগুলা কেমন করে এটাকে না ভূমিপুত্র মানসির জমিলা খাস করিয়া ওই মানসিকগুলা জায়গা দেওয়া যায়। তো সেই জায়গা আমরা পড়ে গেছি যে নিরীহ মানসি, আমরা উমরাও দেখবে না উমরাও দেখে না। তা আমরা কই 26 ইলেকশন এবার আমরাও দেখি চাই, আমাকেও তোমাকে দেখির দরকার নাই। এইবার আমরাই দেখিমো তোমরা কেমন করে জিতেন, এই জন্য মহা জোটের জন্য আমরা প্রস্তুতি লাগাইছি।
তো যুব সমাজ, তোমরা এসআইআর নিয়ে মাথা ব্যথার কিছুই নাই। এসআইআর হচ্ছে বিজেপি আর টিএমসির মধ্যে একটা অস্ত্র, যাই এই অস্ত্র যেভাবে প্রয়োগ করিয়া সফল হবে তাই ভোট জিতিবে। উমার এইটা প্রস্তুতি। আর আমার এটাকার যুব সমাজক চিন্তা করে লিখবে যে আমরা দীর্ঘদিন থাকে যে লাঞ্ছিত ভূমিহীন হয়ে আসি হচ্ছি, আমার এটাকার দাদাভাই গুলা বেকার, আমার এটাকার কর্মসংস্থান, আমার এটাকার রাজ্য, আমার এটাকার স্বাস্থ্য, আমার এটাকার ভবিষ্যৎ, এগুলো নিয়ে কোনো গভর্নমেন্টের কোনো চিন্তা ভাবনা নাই। তো সেই রকম গভর্নমেন্টের দল আমার এটাকার মানসিকগুলা করেন না। এলাও যদি না বুঝেন আর কতদিন বুঝবেন? এই এসআইআর করিয়ে আমার ভূমিপুত্র মানসিকগুলা ঝাপাঝাপি করেন না, আমার কোনো এটাকে ভূমিকা নাই। আমার মানসিকগুলা এসআইআর নিয়ে চিন্তা ভাবনা না করিয়ে এইটা চিন্তা ভাবনা করো যে এসআইআর হোক আর সিএ হোক, যেটাই হোক, বাংলাদেশের মানসিকগুলা নিয়ে ওই খেলে আমার গভর্নমেন্টের যত নেতা নেত্রী আছে উমাক নিয়ে টানা টানি হিসরা হিসরি, মানে যত টেনশন উমাক নিয়ে, আমার এটাকার ভূমিপুত্র নিয়ে কোনো টেনশন নাই। আমার দেশত আমার এটাকার গভর্নমেন্টের হামাল্লার প্রতি কোনো আদর নাই। তার কারণ আমরা এলো ক্যান্ডিডেট দিবার পাই না। এইবার 26-এ মহার জোট করি আমার মানসিকগুলা এইবার ক্যান্ডিডেট দেখ, এইটাই আমি আশা করো। সবাই সহযোগিতা করো, সবাই চাইরোপাকে একটা আওয়াজ তুলো, যাতে এটাকার যে দেশীয় সংগঠনের নেতাগুলি আছে সবাই অ্যাক্টিভ হয়ে যাতে এইবার একটা মহা জোটের একটা প্রার্থী দিবার পাই। এগুলা কলকাতার দিল্লির দলগুলো দেখে দেই যে এটাকার ভূমিপুত্র মানসিও রাজনীতি বুঝে সচেতন হয়েছে। জয় শিবচন্ডী।